সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রবাস থেকে প্রতিদিনের ন্যায় আবার চলে আসলাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে আপনাদের সামনে, যেগুলো আমি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পোস্ট করে আসছি আপনাদের সামনে। তো আমরা কে না চাই যে আমাদের কাজের সাইডে, আমাদের প্রবাস জীবনে কাজের সাইডে বস বা সুপারভাইজার একটু ভালো মানুষ হোক, আমাদের কাজের জায়গাটা যাতে একটু শান্তিভাবে কাজ করতে পারি। আর বস বা সুপারভাইজার যদি আপনার ভালো হয়, তো তারা আপনার সাথে কিভাবে কথা বলতে পারে, কি ব্যবহার করতে পারে, আপনার কাজে যদি কোনো ভুলও হয় তো তখন তারা আপনার সাথে কিরকম ব্যবহার করতে পারে সেগুলো জেনে নিই এবং তার কথা বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করি। ছোট ছোট শব্দ দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করে আপনাদের দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। আর একটা ভিডিওতে যদি 90% ভাষা শিখে নিতে চান তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে, টেন্স সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। আশা করি ওই ভিডিওটা দেখে আসবেন। তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটা শেয়ারের মধ্য দিয়ে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে যারা আপনাদের মতো ভাষা শিখতে চায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে লিখেছি, দেখুন, আপনি আগে চেষ্টা করুন। আপনি আগে চেষ্টা করুন। মনে করুন আপনি এক জায়গায় কাজ করছেন, একটা সাইডে অনেক মানুষই কাজ করছে, কিন্তু আপনিও আছেন তার সাথে। তো আপনাকে হঠাৎ সুপারভাইজার এসে আপনাকে বলল, এটা না, তুমি আরেকটা কাজ করো, বা এটা দেখাচ্ছে যে তুমি ওইটা করো। তো সেই কাজটা হয়তো আপনি মনে করছেন আপনার জন্য কষ্ট হবে, তাই আপনি কোনো কিছু না ভেবেই আপনি বলছেন যে বস আমি পারবো না। বস বা সুপারভাইজারকে আপনি বলছেন যে বস আমি পারবো না। বস ছায়া তা বলে আমি পারবো না। তো আপনি কোনো কিছু না ভেবে যদি বলে দিলেন যে আমি পারবো না, তাহলে এগুলো কিন্তু ভালো দেখায় না, আর এগুলো বলবেন না। আমি এটাই সাজেস্ট করবো আপনাদের, এটা কখনো বলবেন না কাজের ক্ষেত্রে। আপনি আগে চেষ্টা করবেন। তো চেষ্টা করে যখন বলছেন যে আমি পারবো না, তো বস বা সুপারভাইজার আপনাকে বলছে যে আপনি আগে চেষ্টা করুন, দেখুন সে কত ভালো মনের মানুষ, অবশ্যই সে ভালো বলে আপনাকে এই কথাটা বলবে। আর ভালো যদি না হয় কিন্তু এইসব কথা আপনাকে বলবে না। তো আপনি আগে চেষ্টা করুন। আওয়াক চুবা ডুলু, আওয়াক চুবা ডুলু, আপনি আগে চেষ্টা করুন। কীভাবে দেখুন, আওয়াক মানে আপনি, চুবা মানে চেষ্টা করা, ডুলু মানে আগে। তো আপনি চেষ্টা করুন আগে আপনাকে বলছে। আর একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা যে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং প্রবাস জীবনে যে ভালো থাকতে হলে, কাজের সাইডে আপনাকে সুন্দরভাবে কথা বলতে হলে, ভালো থাকতে হলে যে কত গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি তারপরও না পারেন, আমি আসি না, আমরা বলি না যে যদি তারপর, মানে আপনি আগে চেষ্টা করুন, যদি তারপরও না পারেন আমি আসি না, মানে সুপারভাইজার আপনাকে বলছে যদি তারপরও না পারেন আমি আসি না। আপনি যদি ভাষাটাই না বোঝেন তাহলে তার সাথে কথা বলতে পারবেন না এবং তার কথা বুঝতে পারবেন না। তাই সবার আগে ভাষা শিখতে হবে। তো কালাও তেতাপ তাহ বলে সায়া ডালা, কালাও তেতাপ তাহ বলে সায়া ডালা, যদি তারপরও না পারেন আমি আসি না। বস কিন্তু অবশ্যই আপনার ভালো বা সুপারভাইজার। তো কালাও মানে যদি, তেতাপ মানে তারপরেও, তাহ মানে না, বলে মানে পারা। তো কালাও তেতাপ যদি তারপরেও তাহ বলে না পারেন, সায়া ডালা, আমি আসি না। সায়া মানে আমি, আডা মানে আসি বা থাকা। আর ওই যে শেষে লা শব্দটা হচ্ছে সহকারী ভাষা। যেমন আমরা বলি যে আমি আসি না, আমি যাব না, আমি করি না, কেন যাবি না, মানে এই যে একটা মানে কথা শেষে ধাক্কা দেয় একটা সহকারী ভাষা। এই লা শব্দের অর্থ এটাই বোঝায় যে সায়া ডালা, আমি আসি না। তার মানে আপনাকে বলছে আপনি আগে চেষ্টা করুন, তারপরও যদি না পারেন আমি আসি না। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আমি আপনাকে হেল্প করব। দেখুন সে বলছে যে আমি আপনাকে হেল্প করব। সায়া আকান তুলং আওয়াক, সায়া আকান তুলং আওয়াক, আমি আপনাকে হেল্প করব। তো সায়া মানে আমি, তুলং মানে দয়া করা বা হেল্প করা বা অনুগ্রহপূর্বক, এই একই ভাষা, একটাতেই বোঝাতে পারেন আপনি হেল্প করা। তো সায়া তোলং মানে হেল্প করা, আর এই যে সায়া আকান তোলং মানে হেল্প করব। মানে এই যে আকান, কোনো কিছু ভবিষ্যৎ বা পরবর্তীতে করবেন বা করতে চান এরকম ইচ্ছা পোষণ করলে সেখানে আকান শব্দের ব্যবহার হয়। তাই সায়া আকান তোলং, আমি হেল্প করব, আওয়াক মানে আপনাকে। তো সায়া আকান তোলং আওয়াক, আমি আপনাকে হেল্প করব। আর নিঃসন্দেহ বুঝে নেবেন, এরকম করে যদি কথা বলে আপনার সুপারভাইজার, তাহলে নিঃসন্দেহে মনে করে নেবেন সেই সুপারভাইজার আপনার জন্য ভালো, আপনার কাজের সাইডে সবচেয়ে উত্তম সুপারভাইজার। তার সাথে ভালো ব্যবহারটা দেওয়ার চেষ্টা করবেন, সে আপনাকে তার দ্বিগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এটাই মনে ভরসা রাখবেন আল্লাহর উপর। তারপরে সে বলছে করার আগে পারবো না কেন বলেন।
করার আগে পারবো না কেন বলেন? সেবেলুম বুয়াত তাহ বলে কেনাপা সেবেলুম বুয়াত তাহ বলে কেনাপা চাকাপ, করার আগে পারবো না কেন বলেন? তো সেবেলুম সেবেলুম বুয়াত মানে করার আগে, বুয়াত মানে করা, আর সেবেলুম মানে আগে। এখানে আপনারা বলতে পারেন যে ডুলু মানে আগে, তো আসলে হ্যাঁ ডুলু মানে আগে বোঝার চেষ্টা করবেন। আর সেবলুম মানে কোনো কিছুর আগে, সেবলুম মানে কোনো কিছুর আগে, যেমন বুয়াত মানে করা। তো এই যে করার আগে, তাই এখানে বলছে সেবলুম বুয়াত মানে করার আগে। তাহ বলে পারবো না কেনাপ্পা চাকাপ, কেন বলেন? আশা করছি বুঝতে পারছেন। সেবলুম বুয়াত তাহ বলে কেনাপা সাকাপ, করার আগে পারবো না কেন বলেন? আপনাকে সে জিজ্ঞেস করছে করার আগে পারবো না কেন বলেন। তাহলে মোট কথা কীভাবে আমি একটু বলি। সে আপনাকে বলছে আপনি আগে চেষ্টা করুন, যদি তারপরও না পারেন আমি আসি না, আমি আপনাকে হেল্প করব। করার আগে পারবো না কেন বলেন? অবশ্যই আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটাতে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তারপরে আমরা সবাই ভাই ভাই, সে আপনাকে বলছে আমরা সবাই ভাই ভাই। আসলে আমি কথাটা মানে আপনাদের যে শেখাচ্ছি এবং বলছি যে আসলে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং মানে ওই সুপারভাইজার যে কতটা হেল্পফুল হবে আপনাদের জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না যে এভাবে কথা বলতে পারে। সে আপনাকে বলছে আমরা সবাই ভাই ভাই, কিতা সেমুয়া আবাং, কিতা সেমুয়া আবাং আবাং মানে আমরা সবাই ভাই ভাই। আবার এটাও বলতে পারেন কিতা সেমুয়া বেরসাউ ডাতা, কিতা সেমুয়া বেরসাউ ডাতা, আবার কিতা সেমুয়া আবাং আবাং। তো আমরা সবাই ভাই ভাই, আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমি পারবো না কথা পছন্দ করি না। আসলে সে বলছে দেখুন আমি পারবো না কথা পছন্দ করি না। আসলে সে আপনাকে মানে যথেষ্ট চেষ্টা করছে যে আপনাকে উদ্ধৃত করার জন্য, কাজ যেন আপনি না বলেন, যে কাজ পারবো না এই কথাটা যাতে আপনি না বলেন, এজন্যই সে আপনাকে আপ্রাণ চেষ্টা করছে কথার মাধ্যমে আপনাকে কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। তো আপনাকে বলছে আমি পারবো না কথা পছন্দ করি না। ছায়া তা বলে চাকাপ তা সুখা, ছায়া তা বলে চাকাপ তা সুখা, আমি পারবো না কথা পছন্দ করি না। কিভাবে দেখুন, ছায়া মানে আমি, তাহ মানে না, বলে মানে পারা, চাকাপ মানে কথা বলা, তাহ মানে না, সুখা মানে পছন্দ করা। যদি আপনাকে একটু ভেঙে বোঝাই দিই অবশ্যই আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। যে ছায়া তাহ বলে চাকাপ, আমি পারবো না কথা তা সুখা, পছন্দ করি না। ছায়া তা বলে চাকাপ তা সুখা। তারপরে আপনার এত সুন্দর সুন্দর যে কথা বললো, এত ভালো যে কথা বললো যে আপনার সুপারভাইজার আপনার সাথে, আর আপনি কি তাকে একটা ভালো কথা বা ধন্যবাদ না দিয়ে, থ্যাংক ইউ না দিয়ে কি যেতে পারবেন? অবশ্যই তাকে একটা কথা বলে যাবেন যে মানে তার যাতে মনটা খুশি হয়ে যায় যে বস আপনি খুবই ভালো, বস আপনি খুবই ভালো, আওয়াক বাইক বাইক বস, আওয়াক বা আওয়াক সাঙ্গাত বাইক বস, আপনি খুব ভালো বস। আওয়াক মানে আপনি, সাঙ্গাত মানে খুব, আর বাইক মানে ভালো, আর বস তো বস, তো আওয়াক সাঙ্গাত বাইক বস, আপনি খুব ভালো বস। আর এটা বললে অবশ্যই অবশ্যই আপনার বস আপনার প্রতি খুশি হবে এবং আপনাকে সবার চেয়ে অন্য চোখে দেখবে ইনশাআল্লাহ। তো সর্বশেষে আবারও বলবো যে ভাই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার মাঝে, যাতে নতুন নতুন প্রবাসী ভাইরা যারা আছেন বা আসতে চাচ্ছেন তারাও যাতে দেশে থেকেও এই কথাগুলো শিখে আসতে পারে, কারণ তাদের যে কত বড় উপকার হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং আপনারা যারা নতুন এসেছেন, যারা কাজের সাইডে কাজ করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত হেল্পফুল এই ভিডিওটি। এবং যদি শিখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভাষাগত সমস্যা থাকবে না। এবং আরও এর পরবর্তীতে যে কী বলবেন আরও কথা নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, শুধু চোখ রাখুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটা ভিডিওতে লাইক দেয়া আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আপনাদের জন্যই আমার এই চেষ্টা, আপনাদের প্রবাস জীবন যাতে সফল হয় আমি চেষ্টা করছি, আপনাদের যাতে ভাষাগত কোনো সমস্যা না হয়, ভাষাটা শিখে যাতে আপনারা নিজের জায়গাটা তৈরি করে বেতনটা যাতে ভালো নিতে পারেন, স্যালারিটা আপনাদের যাতে ভালো হয়, আমি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ সব সময়। আর সর্বদা আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।